নমস্কার, স্বাগত সবাইকে সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী অনুষ্ঠানে। এবার যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা আজও জানেন যে আমাদের মূলত এখন ফোকাস হচ্ছে মহালয়া অমাবস্যাকে নিয়ে, মহালয়া অমাবস্যাকে সামনে রেখে, এবং সেই সঙ্গে সঙ্গে দুর্গাপুজোর জন্য অধীর আগ্রহে সমস্ত বাঙালি সম্প্রদায় অপেক্ষা করে রয়েছেন। তিনি পশ্চিমবঙ্গে থাকতে পারেন, তিনি বাংলাদেশ থাকতে পারেন, তিনি পার্শ্ববর্তী যে কোনো রাজ্যে থাকতে পারেন, অথবা তিনি বিদেশেও থাকতে পারেন। যেখানেই থাকুন না কেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপিয়ান একাধিক কান্ট্রি, রাশিয়া, সমস্ত জায়গায় দুর্গাপুজো হয়। এবং যেখানে যত বাঙালি সম্প্রদায় আছেন, যাদেরকে আমরা বেঙ্গলি কমিউনিটি বলি, প্রবাসী বলি, তারা কিন্তু তাদের মতন করে দুর্গাপুজোর আয়োজন করেন। দুর্গাপুজো আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা বারবার করে একটা কথা বলে আসছি, রাজশ্রীদি সেটাও বলছেন যে দুর্গাপুজো মানেই হচ্ছে শক্তির পুজো। দুর্গা মানেই হচ্ছে সমস্ত শক্তির একটা আধার মানে পাত্র, একটা কন্টেন্ট। দুর্গা মা, তার এই দুর্গা শব্দের আক্ষরিক ব্যাখ্যা কি হতে পারে সেটাও আমরা গতকালকের অনুষ্ঠানে, দুপুরবেলা 3টের অনুষ্ঠানে আমরা শুনেছি। যদি আপনাদের মনে হয় দুর্গার ব্যাখ্যা, সেটা আপনারা ইউটিউবে গিয়েও অনুষ্ঠান দেখতে পারেন। পাশাপাশি যেহেতু মা দুর্গা হচ্ছে শক্তির উৎস, সেই কারণে যেন শক্তি কি করে, শক্তি হচ্ছে আমাদের চারপাশে একটা বর্ম তৈরি করে, একটা প্রোটেকশন তৈরি করে, একটা সেল তৈরি করে, যার মাধ্যমে আমরা প্রোটেক্টেড থাকতে পারি। এবং এর আগেও আমরা বলেছি যে মহালয়া অমাবস্যার গ্রহদোষ প্রতিকার কি করতে পারে, নিরবিচ্ছিন্নভাবে আপনার শত্রু দূর করতে পারে, অর্থাৎ আপনাকে অজাত শত্রু করে তুলতে পারে। এই জায়গায় যেতে গেলে আমাদের এই যখন মহালয়ার দিনটা আসে, খুব স্বাভাবিকভাবেই একটা শব্দের সঙ্গে আমরা যুগ যুগান্ত ধরে পরিচিত, সেটা হচ্ছে তর্পণ। তর্পণ কথার অর্থ রয়েছে কিছু দেওয়া, পরিষ্কারভাবে কিছু দেওয়া। আমরা জানি জলদান, তিলদানের মধ্যে দিয়ে আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমাদের তর্পণ করি, বিশেষ মন্ত্র উচ্চারণের সাথে সাথে মহালয়ার দিন ভোরবেলায়। সেই কারণের জন্যেই আপনি দেখতে পাবেন যে বিভিন্ন নদীর ঘাট, এমনকি পুকুরেও, জলাশয়, সেখানে মানুষের ভিড় জমে। কিন্তু প্রশ্ন এটা যে এই তর্পণের তাৎপর্য কী? এই যে স্যাক্রিফাইস টু দ্য গড, এর তাৎপর্যটা কি, এর প্রয়োজনীয়তা কি? এই দুটো প্রশ্ন আপনার মনে খুব স্বাভাবিকভাবে থাকবে। পাশাপাশি এটাও আপনার মনে নিশ্চয়ই ভাবে আসবে এই প্রশ্ন যে তর্পণকে আমরা সবাই করতে পারি? তর্পণকে আমাদের সবার জন্য ঠিক, উপযুক্ত, প্রযোজ্য? এটা আপনার মনের মধ্যেও এই প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকা রাজশ্রী। আমি স্বাগত জানাবো রাজশ্রীদিকে অনুষ্ঠানে, এবং সেই সঙ্গে আমার প্রশ্ন থাকবে এটাই। স্বাগত আজকের অনুষ্ঠানে। তর্পণ, দেখুন, তর্পণের অনেক রকমের প্রয়োজনীয়তা এবং তাৎপর্য রয়েছে। মহাকাব্য মহাভারত মতে মহাবীর মহাদানী কর্ণ দেহত্যাগ করেন ও তাঁর আত্মা স্বর্গে পৌঁছায়। তখন তাকে খাদ্য হিসাবে স্বর্ণ, রত্ন, মূল্যবান বস্তু দেয়া হয়। কর্ণ বিভ্রান্ত হন এবং তিনি যমরাজের কাছে তার সমস্যার কথা জানান ও জানতে চান এর কারণ কি। যমরাজ উত্তর দেন, মহাবীর কর্ণ, আপনি জীবদ্দশায় বহু দান করেছেন, আপনি দানবীর, সব রকম কিছু দান করেছেন, কিন্তু আপনি জীবদ্দশায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে কখনো তর্পণ করেননি। তার একটি কারণও ছিল, কারণ মৃত্যুর পূর্ব মুহূর্ত অবধি কর্ণ জানতে পারেননি যে পূর্বপুরুষগণ তার কে ছিলেন, তাই তিনি তর্পণ করতে পারেননি। যমরাজের বিশেষ অনুমতি ক্রমে কর্ণ 15 দিনের জন্য পৃথিবীতে ফেরত আসেন এবং পূর্বপুরুষদের খুশি করার জন্য খাদ্য জল তর্পণ করে পৈতৃক আচার পালন করেন। তর্পণ কিন্তু হিন্দু ধর্মের অন্যতম একটি শ্রেষ্ঠ আচার, এটা হয়তো আপনারা সকলেই জানেন। তর্পণ করে পূর্বপুরুষদের অস্থির আত্মাকে তৃপ্ত করার গুরুত্বপূর্ণ দিন হল মহালয়া অমাবস্যা। আবারও বলছি, তর্পণ করে পূর্বপুরুষদের অস্থির আত্মাকে তৃপ্ত করার একটি গুরুত্বপূর্ণ দিন হল মহালয়া অমাবস্যা। পূর্বপুরুষদের অস্থির আত্মাকে সন্তুষ্ট করে তাদের পরিত্রাণ পেতে সহায়তা করার দিন। পূর্বপুরুষদের আশীর্বাদে আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান হবেই এবং সৌভাগ্য সমৃদ্ধি আপনার জীবনে আসতে বাধ্য। আপনার কর্মফলের প্রভাব যেমন আপনি পান, ঠিক তেমনি
আপনার পূর্বপুরুষদের কর্মফলও কিন্তু আপনাকে প্রভাবিত করে এবং আপনার ভাগ্যে মহালয়া অমাবস্যা হচ্ছে যাবতীয় দোষ খণ্ডনের তিথি। এই দিনে সমস্ত প্রকার দোষ খণ্ডন করা যায় এবং জ্যোতিষশাস্ত্র মতে পূর্বপুরুষদের অশুভ কর্মের ফল তার সন্তানরা পায়, তাকে বলা হয় পিতৃদোষ। এবং পিতৃদোষ খণ্ডন ও যে কোনো অশুভ গ্রহদোষ খণ্ডনের তিথি মহালয়া অমাবস্যা। যারা বিভিন্ন সমস্যায় জেরবার বিভিন্ন কারণে গ্রহ প্রতিকার করে উঠতে পারছেন না, তারা কিন্তু এই মহাতিথিটিকে, এই যে মহালয়া অমাবস্যা, এই মহাতিথিটিকে কিন্তু কাজে লাগাতে পারেন এবং কাজে লাগিয়ে পূর্বপুরুষদের আত্মাকে শান্তি এবং তৃপ্তি দিতে পারেন। এটা কিন্তু হিন্দু ধর্মের একটা বিশেষ জিনিস, যেটা যে মৃত্যুর পর আত্মা যাতে কষ্ট না পায় তার জন্য কিন্তু এই নিয়ম, এবং এটা একমাত্র হিন্দু শাস্ত্রেই আছে, হিন্দু ধর্মেই আছে, এবং এটা একটা বিশেষ ধরনের নিয়ম যার মাধ্যমে যে আত্মারা অতৃপ্ত তারা কিন্তু শান্তি পেতে পারে। একদমই। আরেকটা কথা না দিদি, আমি একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমরা তো অনেক সময় এটা বলি যে পূর্বপুরুষ বা পূর্ব জন্মে কোনো একটা প্রারব্ধ কর্মের ফল আমাকে এই জন্মে ভোগ করতে হয়, আমরা এটা জানি। সেই কারণের জন্য অনেক খুব ভালো মানুষ দেখা যাচ্ছে এই জীবনটা তার খুব ভালো যাচ্ছে, কিন্তু তার ক্ষেত্রে একটা অপ্রত্যাশিত কোনো একটা দুর্ঘটনা ঘটে হয়তো এই জীবনের দেখে, সেই জন্য আমরা বলি এই ভালো লোকটার ক্ষেত্রে এই হলো। হ্যাঁ, অনেক সময় এরকম বলা হয়, এরকম হয় না যে আমরা কথায় খুব ভালো লোক কিন্তু সে অনেক সাফার করছে, অনেক সাফার করছে বা খুব বড় একটা কমপ্লিকেশনের মধ্যে পড়েছে বা এইরকম। তো এটা যেহেতু সমাজ ব্যবস্থায় ঘটছে ক্রমাগত, আপনারা যেহেতু সমাজ ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষকে নিয়েই কাজ করছেন, আমার আপনার কাছে এটা প্রশ্ন যে এই যে পূর্ব জন্মের প্রারব্ধ কর্মের যে খারাপ ফল, খারাপ যে ফলটা, যে ওয়ার্স্ট এফেক্ট, এখান থেকে বেরোনোর জন্য আমরা গ্রহদোষ প্রতিকার করব, আধ্যাত্মিক উপায়ে যাব, নাকি আমরা এই যে অমাবস্যাগুলোকে কাজে লাগাবো? আপনি কি সাজেস্ট করেন? অমাবস্যাগুলোকে কাজে লাগিয়ে গ্রহদোষ প্রতিকার করা। ব্যাপারটা হচ্ছে দেখুন, মানে যে কোনো সময় না করে আপনি সাজেস্ট করছেন যে অমাবস্যাগুলোকে কাজে লাগিয়ে গ্রহদোষের যে পূর্ব যে প্রারব্ধ গ্রহটা যেভাবে ড্যামেজ রয়েছে, তার মধ্যে সবথেকে পাওয়ারফুল তিথি হচ্ছে মহালয়া অমাবস্যা। এটা ছাড়াও কিন্তু গ্রহদোষ কাটানো, গ্রহদোষ দেখুন, যদি আপনি দেখেন যে আপনার হরোস্কোপে সবই নেগেটিভ, অনেক মানুষ আমার কাছে এসে বলেন একথা যে কিছুই ভালো হচ্ছে না, সবই খারাপ হচ্ছে, যা করতে যাচ্ছি সোনায় হাত দিলে সেটা লোহা হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা যখন ঘটছে, আমি কিন্তু একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে গ্রহ সংস্কার আপনার জানিত অজানিত। দেখুন, আমরা হিন্দুরা পূর্বজন্মে বিশ্বাসী, এবং এই যে পূর্বজন্মকৃত যে কর্মফল সেটা কিন্তু আমরা নিজেরা জানতে পারি না, কিন্তু সেই পূর্বজন্মকৃত অজানা কর্মফল থেকেও বেরিয়ে আসা যায় কিন্তু গ্রহ সংস্কারের মাধ্যমে, গ্রহদোষের মাধ্যমে। একদম এই খুব স্বাভাবিকভাবে সেই কারণের জন্য বছরের সমস্ত অমাবস্যার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে মহালয়া অমাবস্যা, যার তারিখ হচ্ছে 2 তারিখে। আপনারা যারা এখনো এই গ্রহদোষ প্রতিকার করাননি বা আগে কখনো এই ধরনের আধ্যাত্মিক প্রক্রিয়া আসেননি, তাদের জন্য আমি বলবো এটা একটা ভালো সুযোগ। একমাত্র পূর্বপুরুষদের যে জল দেওয়ার যে সিস্টেম, এই যে সিস্টেমটা, এটা একমাত্রই মহালয়া অমাবস্যাতেই এটা বাস্তব, কারণ বছরের আর কোনো সময় আপনারা দেখবেন না যে তর্পণ করা। ঠিক, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, নমস্কার, স্বাগত। কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে সুরজিৎ কথা বলছি। বর্ধমান থেকে সুরজিৎ, আচ্ছা বেশ। সুরজিৎ, কেমন লাগছে অনুষ্ঠান? বা আমি এটা জানতে চাইছি সুরজিৎ, এই প্রোগ্রাম কতদিন ধরে দেখা হয়? এটা আমি অনেকদিন ধরেই আমি প্রোগ্রামটা দেখি এবং প্রোগ্রামটা খুব ভালো লাগে দেখতে। আচ্ছা বেশ। ম্যাডামের ভালো লাগে, ম্যাডামের প্রেডিকশন গুলো খুব ভালো, মানে আমরা দেখি খুব ভালো লাগে। ওকে, আপনি বর্ধমান থেকে বলছেন সুরজিৎ। আচ্ছা সুরজিৎ, কার সম্পর্কে জানবেন? আপনার সম্পর্কে তো? হ্যাঁ, আমার সম্বন্ধেই জানবো একটু। ওকে সুরজিৎ, তাহলে আর একটা কথা আমি বলবো এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আমাদের মহালয়া অমাবস্যাকে যারা কাজে লাগাতে চাইছেন, এই সপ্তাহে শুক্র শনি রবি কিন্তু বর্ধমান দুর্গাপুর আসানসোল এই সপ্তাহে ওনারও ফোন এসছে, তো থ্যাংক ইউ। আমি আবার ডেট শিডিউল আপনাদের খুব ভালোভাবে বলে দেবো, কালকের প্রোগ্রামেও বলেছি, আজকেও বলবো, আপনারা পারলে ইউটিউব থেকে পুরো প্রোগ্রামটা দেখে নেবেন, গতকালকের প্রোগ্রামটাও দেখে নিতে পারেন। আচ্ছা বেশ, আপনার জন্ম তারিখটা একটু বলুন আমায়। 25/4/1987। 25/4/1987। বেশ, টাইম বলুন। 10:14 সকাল। 10:14 AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? বর্ধমানেই? না, জন্মস্থান হচ্ছে বাঁকুড়াতে হচ্ছে জন্ম, ঠিক আছে।
আপনি এখন বর্ধমান থেকে বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি এখন বর্তমানে থাকি। ঠিক, রাইট। আপনার জন্য আগেই একটু অ্যানাউন্স করে দিই, যেহেতু আপনি বললেন প্রথম ফোন আজকের। আপনার হচ্ছে বর্ধমানের চেম্বার রয়েছে 27 তারিখে, হ্যাঁ, এই শুক্রবার। বুঝতে পেরেছেন? এই শুক্রবার, কামিং শুক্রবার বর্ধমানে হোটেল নিশিদিন, শর্মা মেনশন, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে। এখানেই কিন্তু শুক্রবার রাউসিদির চেম্বার রয়েছে। যাই হোক, তবু আপনার ছকটা নিয়ে উনি বলে দিচ্ছেন। শনিবার রয়েছে দুর্গাপুর, শনিবার হচ্ছে দুর্গাপুর, রবিবার হচ্ছে আসানসোল, আর তারপরের সোমবার হলো হচ্ছে ব্যারাকপুরের চেম্বার রয়েছে। বেশ। আচ্ছা, কোনো আছে তো? এইটা তো 25/4/1987। 25/4/1987, সকাল 10:14 বাঁকুড়া। হ্যাঁ, সুরজিৎ হচ্ছে নাম। ঠিক আছে। 25শে এপ্রিল 1987, সেদিন ছিল শনিবার, সকাল 10:14 বাঁকুড়া। মিথুন লগ্ন, মীন রাশি। মিথুন লগ্ন, মীন রাশি। এক সেকেন্ড। উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, শনি বৃশ্চিকে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন, হরোস্কোপে শনি বৃশ্চিকে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপ প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লগ্ন মিথুন, লগ্নের দ্বাদশে গেছে মঙ্গল, মঙ্গল মাঙ্গলিক দোষ করছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে খানিকটা যেটা রয়েছে, একাদশে রবি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, লগ্নের দ্বাদশে মঙ্গল রয়েছে। অনেক সময় একটা জিনিস হবে। এবং আরেকটা কথা বলি, এখানে হরোস্কোপে ভাগ্যভাবের ওপরে বুধ, শুক্র, বৃহস্পতি, চন্দ্র, রাহু, 5টা গ্রহযোগ, খুব আনকমন হরোস্কোপ। বুধ রয়েছে, বুধ নিচস্থ, শুক্র তুঙ্গস্থ, বৃহস্পতি সক্ষেত্রস্থ, চন্দ্র রাহু গ্রহণযোগ করছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে খুব সুনামের জায়গাটা নেই, খুব সুনাম প্রাপ্তি, ভালো মানে সহকর্মীদের সঙ্গে ভালো থেকে ভালো রেসপন্স পাওয়া, এই ব্যাপারটা কিন্তু একদমই দেখাচ্ছে না। এবং হরোস্কোপে সত্যি তো এটা হচ্ছে তো? হ্যাঁ, মানে অদ্ভুত একটা আপনার সঙ্গে সহকর্মীদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, নানান সময় নানান রকমভাবে তারা আপনাকে ঠিক সেই জায়গাটা দিতে চাইছে না, এবং অনেক সময় হয়তো আপনি খানিকটা অপমানিত ফিল করার মতো ফিলিংসও কিন্তু হরোস্কোপে রয়েছে। এটা খুব শুভ পয়েন্ট নয়। হরোস্কোপে চতুর্থে কেতু রয়েছে, চতুর্থে কেতু শুভ ফলদাতা হয় না। চতুর্থ দশমভাবে রাহু কেতু অ্যাক্সিস থাকলে ঠিক মতো প্রপার মর্যাদা পাওয়া যায় না। চন্দ্র গ্রহণযোগ করছে, শুক্র তুঙ্গস্থ, বৃহস্পতি সক্ষেত্রস্থ, দুটোই খুব ভালো পয়েন্ট। বুধ কিন্তু নিচস্থ, রবি আবার তুঙ্গস্থ। হরোস্কোপের অনেক গ্রহযোগই ভালো, কিন্তু তার মধ্যেও আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে বেশ কিছু নেগেটিভ পয়েন্ট, এবং শনি মঙ্গলের যে ছন্নছাড়া যোগটা রয়েছে এটা কিন্তু ভোগাবে। এবং সবচেয়ে বড় কথা, অনেক ভালো কাজ করেও সেই তুলনায় যে একটা প্রশংসা প্রাপ্য বা স্বীকৃতি প্রাপ্য, দেখা গেল যে কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট খাটছেন কিন্তু সেই অনুযায়ী প্রমোশন হচ্ছে না, স্বীকৃতি হচ্ছে না। আপনি একটু শেয়ার করুন এবার। হ্যাঁ দিদি, এটা হচ্ছে তো এই মহালয়ার যে অমাবস্যাটা, এটাতে যদি আমি কাজ করাই তো এইটা কি ঠিক হবে? এটার জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। আপনি আগে বলুন দেখি আপনার ক্ষেত্রে এই প্রবলেমগুলো হচ্ছে কিনা, যে হ্যাঁ হচ্ছে যাতে 100% হচ্ছে না, যাতে আপনার সঙ্গে আপনার অফিসে যেরকম আপনি এক্সপেক্ট করেন, এক্সপেকটেশন যেটা, সেটা আপনি পাচ্ছেন না। হ্যাঁ, সেই কারণের জন্য আপনার একটা একাকিত্ব তৈরি হচ্ছে, এবং একাকিত্বর পাশাপাশি আপনার মধ্যে হতাশা আসছে। হ্যাঁ, আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছেন, হতাশ হয়ে যাচ্ছেন, যে আর মনে হয় আমার দ্বারা সম্ভব নয়, বা আমি কি করে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করব, এরকম একটা ভাব কি কখনো আসছে আপনার মধ্যে? হ্যাঁ 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 হ্যাঁ, টিভিতে বলছেন বলেন, একদম আপনি চিন্তা করে ভেবে বলুন। আমি ভেবেই বলছি, ভেবে বলছেন, এই প্রবলেমই হচ্ছে আপনার। আর একটা কথা হচ্ছে একদম অর্থ ধরে রাখতেও পাচ্ছেন না। দ্বাদশে মঙ্গল গেছে, মঙ্গল হচ্ছে একাদশপতি, ধরে রাখতে পাচ্ছেন না অর্থ। হাতে টাকা থাকে রোজগার করলে? না, খরচা হয়ে যাচ্ছে সব। সব খরচা। আপনি চেষ্টা করছেন না সঞ্চয় করার? চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, চেষ্টা করছি কোনো না কোনো কারণে বেরিয়ে যাচ্ছে। দেখুন, অনেকে বলে যে জ্যোতিষ কতটা গুরুত্বপূর্ণ, বাকি আপনার এই বক্তব্যে বোঝা যাচ্ছে আমরা চেষ্টা করলেও কিন্তু সেটা হয় না।
এই যে বলে না সবাই পড়াশোনায় খারাপ না, বহু ছেলে মেয়ে আছে চেষ্টা করে, বসে থাকে, পড়ে, কিন্তু মাথায় ঢোকে না। কেন হচ্ছে না? তার কারণ কিন্তু তার ওই যে গ্রহটা যেটা আপনার স্মৃতিশক্তিকে প্রখরতা দেবে সেটা হচ্ছে না। আপনার ক্ষেত্রেও তাই হচ্ছে। আপনি চেষ্টা করছেন সঞ্চয় করতে, হয়তো একাধিক জায়গায় প্ল্যান করেছেন, পয়সা রাখবেন, রাখা শুরু করেছেন, কিন্তু কি হয় আমি দেখেছি রাজশ্রী এটা, যে হঠাৎ করে কোনো একটা প্রবলেম হলো, সেই জমানো টাকা জমানো টাকাটা বেরিয়ে গেল, চট করে এমন একটা কিছু সমস্যা এলো, এমন একটা কিছু বিপর্যয় এলো, রাস্তা নেই, আর কিছু রাস্তা নেই, তখন সেই টাকাটা তুলতেই হবে। ইন্টারেস্টও পেলেন না, কিছুই না, এতদিন যা জমানো ছিল সেটা ভেঙে ভেঙে তুলে নষ্ট হয়ে গেল এবং হলো। এই গল্পগুলো হয় আপনার ক্ষেত্রে জীবনে? হ্যাঁ হ্যাঁ হয়। বেশ, তাহলে এই হচ্ছে ছককে দেখা বা অ্যাস্ট্রোলজির এই হচ্ছে গুরুত্ব, এটা হচ্ছে ইম্পর্টেন্স, বুঝতে পেরেছেন? আচ্ছা, উনি মহালয়া অমাবস্যার কথা জিজ্ঞেস করছিলেন, নিজেই শতক প্রণোদিত হয়ে জিজ্ঞেস করলেন যে আমি কি মহালয়া অমাবস্যা আসতে পারি? তার আগে আমি আপনাকে বলবো অমাবস্যাকে কাজে লাগাতে হবে, মহালয়া অমাবস্যাকে কাজে লাগিয়ে গ্রহ সংস্কার করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তার জন্য কিন্তু ওনাকে 2 তারিখ আসতে হবে না, আপনাকে 27 তারিখ একবার দেখা করতে হবে, এই হচ্ছে বিষয়। 27 তারিখ দুর্গাপুরে বর্ধমানে চেম্বার রয়েছে, বর্ধমানের চেম্বারে একবার আসুন, এসে সামনাসামনি একবার কথা বলুন, ঠিক আছে? বেশ, নেই মনে হয় না, নেই। হ্যাঁ, তাহলে আমি চেম্বার একবার বলে দিই আপনাদেরকে, সুবিধা হবে। সেটা হচ্ছে যে আজকে কিন্তু গড়িয়াহাটের ভাগ্যচক্রে চেম্বার রয়েছে, আগামীকাল হচ্ছে বুধবার শ্যামবাজার জুপিটারে চেম্বার রয়েছে, 26 তারিখ অনলাইন বৃহস্পতিবারে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যে কোনো জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারবেন। 27 তারিখ হচ্ছে বর্ধমান হোটেল নিশিদিন শর্মা ম্যানশন, তিনকোনিয়া বাস স্ট্যান্ড হচ্ছে লোকেশন। আর 28 তারিখ হচ্ছে দুর্গাপুর হোটেল রিলায়েন্স বেনাচিতি ভিড়িঙ্গি মোড় হচ্ছে লোকেশন দুর্গাপুরের। 29 তারিখ রবিবার অর্থাৎ এই সানডে, কামিং সানডে হচ্ছে আসানসোলে হোটেল পূর্বাশা ইন্টারন্যাশনাল বানপুর মোড় আসানসোলে। আর 30 তারিখ সোমবার হচ্ছে সৌভাগ্যচক্র 15 নম্বর রেলগেট ব্যারাকপুর। এইগুলো হচ্ছে সমস্তটাই মহালয়া অমাবস্যার আগের অফলাইন চেম্বার। বৃহস্পতিবারটা অনলাইন, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ করতে পারবেন। আর এই বাদবাকিগুলো যেগুলো বললাম সেগুলো হচ্ছে মহালয়া অমাবস্যার আগে আপনার কাছে অমূল্য সুযোগ, হ্যাঁ, অমূল্য ধন বলেন, অমূল্য রতন, ঠিক সেরকম। এই সময়গুলোতে কথা বললে তবেই দিদি সাজেশন দেবেন এবং সেই সাজেশন অনুযায়ী আপনি আপনার কাজটা 2 তারিখে করাতে পারবেন। মানে ওই তিথিটা, ওই সময়টা তো ধরে করতে হবে আর কি, সময়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবং সব রকম গ্রহগত অশুভত্ব, নেগেটিভিটি কাটানোর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময় হচ্ছে মহালয়া অমাবস্যা। এটাকে মাথায় রাখবেন। ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। আমরা একটাই জিনিস চাই, সেটা হচ্ছে কনসিয়াসনেস, মানুষের মধ্যে কনসিয়াসনেস, আর কিচ্ছু নয়। যে কোনো অ্যাস্ট্রোলজার যখন তিনি প্রোগ্রাম করছেন, তিনি তার জ্ঞান, তিনি তার বোধ, তিনি তার বিদ্যা, তিনি তার বিশ্লেষণ সবটা আপনার সামনে রাখেন। তারপরে কি সচেতনতা মানুষের, কারণ উদ্যোগী মানুষ সবসময় জ্যোতিষের বেনিফিট নিতে পারে। যে অনুদ্যোগী, যার মধ্যে কোনো সেই অর্থে উদ্যোগ নেই, কোনো চাহিদা নেই নিজের জীবনে কিছু পাওয়ার, তার পক্ষে কিন্তু সম্ভব নয়। অন্যেরটা দেখে হিংসা করার চাইতে নিজের কি করে হবে সেটা নিয়ে মানুষকে ভাবতে হবে। আর ভাবলে তখনই তিনি অ্যাস্ট্রোলজারের কাছে আসুন, তখনই। এটা বারবার করে আমরা বলে দিই, দীর্ঘদিন ধরে এগুলো আপনাদের সামনে বলা হয়। বেশ, এইবার আমরা চলে আসব হচ্ছে আপনার এই যে মহালয়াতে এই যে তর্পণ করা এবং সেই মুহূর্তটাকে কাজে লাগানো, সময় কতটা গুরুত্বপূর্ণ, যে এই সময়কে আমরা কাজে লাগাতে পারি এবং এই সময়টাকে কেন এত ভ্যালু দেওয়া হয়, এত গুরুত্ব দেওয়া হয়। দেখুন, এই সময় আমাদের হিন্দু শাস্ত্র মতে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এই তর্পণটা একটা অত্যন্ত শুভ প্রথা আমাদের হিন্দুদের, যে যেখানে একটা মানুষ মারা যাওয়ার পরও কিন্তু তার উদ্দেশ্যে তাকে স্মরণ করে তার জন্য কিছু ক্রিয়া করা হয়, যার জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং আমি একটা কথা বিশেষভাবেই বলবো যে আমরা বছরে যে অমাবস্যাগুলো পাই, প্রত্যেকটা অমাবস্যাই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে মহালয়া অমাবস্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ অমাবস্যা। বছরে 12টা বা 13টা অমাবস্যার মধ্যে কয়েকটি অমাবস্যা থাকে যেটা আবার সুপার পাওয়ারফুল বা স্পেশালি আরও বেশি পাওয়ারফুল। সব অমাবস্যাই পাওয়ারফুল, কিন্তু কিছু অমাবস্যা যেমন মহালয়া অমাবস্যা স্পেশালি অত্যন্ত পাওয়ারফুল অমাবস্যা, এবং যেখানে যে সময় আপনি যদি মহালয়া অমাবস্যাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, হরোস্কোপের যে কোনো নেগেটিভিটি থেকে বেরিয়ে আসা সম্ভব। সেটা যে কোনো নেগেটিভিটি মাঝখানে বললেন, এটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা কিন্তু অন্য কোনো মহালয়াতে এই অমাবস্যাতে পূর্বপুরুষের উদ্দেশ্যে কোনো ক্রিয়া করব না, এটা কিন্তু একমাত্র মহালয়া অমাবস্যাতে এই কাজ করা হয়, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা, জলদান করা।
এবং আমরা হিন্দুরা কিন্তু সবসময় আমরা পূর্বজন্ম পরজন্ম এগুলোতে বিশ্বাসী, বিশ্বাস করি। এবং এই সময়টা হচ্ছে একটা অত্যন্ত ভাইটাল টাইম। মহালয়া অমাবস্যার ঠিক পরেই মা দুর্গা আসছেন ঘরে, সেটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ সময়। ওভারঅল যদি বলেন টোটাল এই টাইমটাকে কাজে লাগানো, এই টাইমটাকে সঠিকভাবে যদি এই টাইমটাতে কাজ করানো যায়, গ্রহ সংস্কার, গ্রহ প্রতিকার, হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি, জীবনে যা কিছু সমস্যা, সব কিছু থেকে বেরিয়ে আসা ভীষণ সহজ হয়ে যায়। যত কঠিন জটিল সমস্যাই হোক না কেন, সেটা থেকে বেরিয়ে আসাটা কিন্তু খুব সহজ হয়ে যায়। বেশ। এবং এই সময়টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময় বছরের। একদম। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। বেশ, কার আমি ওই সময় খুব কম, হ্যাঁ। একটু তাড়াতাড়ি বলবেন। কার হ্যাঁ। সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানতে চাই। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 17/1/2003, 17/1/2003। হ্যাঁ, সকাল 8:50। সকাল 8:50। জন্মস্থান কোথায়? জন্মস্থান বর্ধমান মেডিকেল বর্ধমানে। আপনাকে আবার একবার বলে দিই, 27 তারিখ শুক্রবার কিন্তু বর্ধমানে দিদির চেম্বার রয়েছে। হ্যাঁ, আচ্ছা। হুম। আচ্ছা, 17/1/2003 সকাল 8:50 বর্ধমান। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কুম্ভ লগ্ন মিথুন রাশি, কুম্ভ লগ্ন মিথুন রাশি, এবং কুম্ভ লগ্ন মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র, নরগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গী, বৃহস্পতি শনি বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্র দারুণ ভালো বলতে পারছি না, মিডিওকার, আর্টস রিলেটেড পড়াশোনা করার যোগই কিন্তু হরোস্কোপে বেশি। এবং আরেকটা কথাও পাশাপাশি বলবো, হরোস্কোপে একাধিক গ্রহ বক্রী রয়েছে, প্রায় অনেকগুলো গ্রহ, রাহুকেতু তো বক্রী থাকেই, সেটা ছাড়াও কিন্তু 3টে গ্রহ আরও বক্রী অবস্থায় রয়েছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে খুব বেশি ডেভেলপমেন্টের জায়গা, খুব ভালো অর্থ রোজগারের জায়গা, খুব ভালো এস্টাবলিশমেন্টের জায়গা দেখছি না। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, বলুন। মানে আমার ছেলে তো এই গ্র্যাজুয়েশন করছে, তো মানে ওইটা ঠিকই পড়াশোনাটা এমনি করে, পড়াশোনাটা খুবই করে, কিন্তু রেজাল্টটা সেই অনুপাতে হয় না। তাহলে হয় না, সেটাই তো উনি হয় না। বললেন যে হ্যাঁ। প্রচুর এফোর্ট থাকলেও কিন্তু সেই অর্থে রেজাল্ট রেজাল্ট না। পাবে না। সেটাই তো আলোচনার মধ্যে আসলো এতক্ষণ। তাই এবার কি আমি ওইটা এবারে ধরুন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেলে এবার চাকরি বাকরির দিক থেকে কি করবে কিনা, আমরা তো মধ্যবিত্ত ঘরের মানুষ, তো ওই জন্যই আর কি মানে দেখি প্রোগ্রামটা, আমি প্রত্যেকদিন ম্যামের প্রোগ্রামটা দেখি। আচ্ছা, ম্যাম তো ম্যামের মতো বলবেন। আমি একটা কথা বলি, ওর যদি অ্যাচিভমেন্টের জায়গাটা প্রবলেম থাকে, মানে পাওয়ার জায়গা, প্রাপ্তির জায়গাটা যদি কম থাকে, তাহলে চাকরিতে ভালো করতে পারবে? আপনার কি মনে হয়? না, সেটা তো পাবে না, অসুবিধা। তাহলে এখানে পসিবিলিটি কম, এটাই উনি পরিষ্কার বললেন। আপনি যেহেতু বর্ধমান থেকে ফোন করছেন, 27 তারিখে যদি আপনার পক্ষে সম্ভব হয়, শুক্রবার, হোটেল নিশিদিন বর্ধমানে, শর্মা ম্যানশন, তিনকোনিয়া বাস স্ট্যান্ড, এখানে চেম্বার রয়েছে, আপনি চলে আসতে পারেন। বেশ, হাতে আর আজকে সময় নেই, তবে খুব কনসিয়াসলি লোকে ফোন করছেন, এই যে বুঝতে পারছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকে এখানেই শেষ করব। আগামী কাল হচ্ছে বুধবার সন্ধ্যেবেলায় 6:35 আবারও সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী অনুষ্ঠানে আপনারা থাকবেন। নমস্কার। নমস্কার। গণেশাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।